বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভর্তা রেসিপি করব, সেটা হচ্ছে আলু ভর্তা। আর এখানে আমি প্রায় ৬০০ গ্রাম নিয়ে নিয়েছি আলু। সেটা সেদ্ধ আলু, আর এটাকে আমি ম্যাশ করে নেব। আজকের আলু ভর্তাটা আমি ডিম দিয়ে করব। ডিম দিয়েও কিন্তু অনেক রকম করে করা যায়। আজকে আমি একটা দেখাচ্ছি। আলুটা প্রায় ম্যাশ হয়ে গেছে, আর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু না, স্বাদ মতন যতটুকু লাগে সেটাই। 1 চামচ দিলাম। এটা একটু লাল লাল আলু যে হয়, সেই আলুটা, এই যে দেখতে পাচ্ছেন এরকম আলু, এই আলুটা খুব তাড়াতাড়ি গলে যায়। ম্যাশ হয়ে গেছে। ভর্তাটা করতে চলে আসলাম আমি। ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে ইচ্ছা করলে আপনারা সরষের তেল দিয়ে করতে পারেন। আজকে আমি সরষের তেলটা করলাম না। আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লাল এবং সবুজ কালারের। আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব না। এমনিতে বাসা কারো শরীর তেমন একটা ভালো না, এই জন্য ভাবতেছি যে ভর্তা করলাম। রুচি নাই নাকি কারো? দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না কালারটা, সবুজ লাল সাদা। আচ্ছা, এটা কিন্তু আমি ভেজে লাল লাল করব না, ভাজাটা হয়ে গেছে। বেশি লাল লাল করলে ভালো লাগবে না খেতে। আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর মরিচ আর আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ডিম দিয়ে দিব। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, কারণ ডিমে তো আর লবণ নাই। নরম থাকতে ডিমগুলো ভেঙে ফেলতে হবে। আসলে না, আমি না মনে মনে ভাবি যে এইভাবে ভর্তা বানাবো। বেশ মানে নিজের থেকেই অনেক রকম ভর্তা বানানোর চেষ্টা করি, ভর্তাটা পছন্দ করি। আর আমার যে ছেলেমেয়েরা আছে, ওরাও অনেকে দেশের বাইরে থাকে, ওরাও খুব পছন্দ করে। ওরা প্রায় আমাকে লিখে যে আন্টি বা অনেকে মা বলে যে বিভিন্ন রকম ভর্তা দিবেন। তেলটা যদি কেউ কম খান অবশ্যই কম দিবেন। আমি একটু তেলটা বেশি হয়ে যায়। আমি আসলে কম তেলে রান্না করতে পারি না কেন জানি। চেষ্টা করেছি, তাও দেখি বেশি হয়ে যায়। দেখেন কুসুম কিন্তু সিদ্ধ হয় নাই, খুব নরম নরম অবস্থায় এই যে ভর্তাটা কেটে ভিতরে দিয়ে দিবেন। আপনারা এটা চাইলে অবশ্যই ধনিয়া পাতাটা দিতে পারেন, আমি দিলাম না। আসলে ডিমের যে একটা ফ্লেভার, সেটার জন্য আর আসলে দেওয়া হলো না। আর ডিমটা যখন ভাজবেন তেলটা একটু গরম করবেনই অবশ্যই, কিন্তু আঁচটা কম রাখবেন। একদম ডিমটা যেন শক্ত না হয়ে যায়, ঠিক আছে? ডিমটা নরম নরম থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে।
খুব হালকা হাতে নাড়বেন, ডিমগুলো ভেঙে যেন একদম গুঁড়া গুঁড়া না হয়ে যায়। আমি অবশ্য ওইভাবে নাড়ি নাই, আমি একটু এইভাবে করে এই যে এইভাবে এইভাবে করে নেড়ে দিয়েছি। এই যে আলু ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল। এটা আমি নামিয়ে নিব। আমি 5-6 মিনিট একটু ভেজে নিয়েছি, আর ভেজে নিলে এটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে। যাই হোক, বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটা করি। আল্লাহ হাফেজ।